ইমাম আযম আবু হানিফা বলেন প্রয়োজনে তোমার সাথে বহস হবে, তারপরেও তোমাকে এমনি ছাড় দেওয়া হবে না। ওই নাস্তিক তারও বাংলা বুখারি পড়ে একটা যোগ্যতা আছে না নাই জোরে কোন? এই যোগ্যতা খালি কলসি বেশি নড়ে, ঠিক কিনা জোরে কোন? একেবারে বুক সিনা টান দিয়ে দিয়ে কয় ঠিক আছে ঠিক আছে বহসে বসমো, আসেন কবে বসবেন। বাংলাদেশেও কিছু ভণ্ড আছে না নাই? আমরা যখন হক হকানিয়তের কথা বলি সকালবেলায় দেখবেন ওই বাতিল দলের সদস্যদের লিডাররা আলগা বুলি ছুড়বে, নবীনগরীর বইল বহস কর্ম অমুক বিষয় ভুল বলস, আছে না নাই জোরে বলেন? আমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে যখন বহসের জন্য আমরা বসার জন্য রাজি হই, আমরা উপস্থিত হই, আর তাদেরকে মাইক দিয়া খুঁজা এলান করে পাওয়া যায় না। খুঁজে দেখা যায় বহসের দেশ দেওয়া হয়েছে বাইতুল মুকাররম, তারে পাওয়া যায় পঞ্চগড় বর্ডারের কাছে পলাইছে, ঠিক কিনা জোরে কোন? এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বহসের কথা যখন বলছেন ওই নাস্তিক স্বেচ্ছায় গ্রহণ করছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার সাথে বহস কোনো ঘরোয়া পরিবেশে হবে না, মাঠের মধ্যে প্যান্ডেল করো, তারিখ করো, এলান ছড়ায় দাও, প্রশাসন থাকবে, গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, সবার সামনে বহস হবে। নাস্তিক করেনি, দিন তারিখ চলে আসছে, মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওই বহস দেখার জন্য আসছে। বহসের বিষয় কি? নাস্তিক কয় আল্লাহ নাই, আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহ আছে, এই বিষয়ের উপর বহস হবে। ওই নাস্তিক বাংলা বুখারী লইয়া আগে আগেই বসে গেছে। নাস্তিকের পক্ষ কিছু লোক আছে না নাই জোরে কোন? ইমাম আযম আবু হানিফার পক্ষ লোক আছে না নাই? কিন্তু মনে করবেন না হকের পক্ষে লোক কম থাকলে এটা বাতিল, এটা মনে করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার সংখ্যা কম হবে, জিকির করনেওয়ালা বান্দার সংখ্যা কম হবে। ৭৩ কাতার হবে, ৭২ কাতারে জাহান্নামী, ১ কাতার হলো জান্নাতে, ঠিক কিনা জোরে বলেন? ওই গায়ক নায়কের প্যান্ডেলে মানুষের অভাব নাই, এজন্য তারা হক হয়ে গেছে, বিষয়টা এমন না। মাহফিলের প্যান্ডেলে কয়েক হাজার মানুষ কম হয়েছে এজন্য কি আমরা বাতিল? না না, বরঞ্চ কোরআনের আয়াত প্রমাণ করে হকের সংখ্যাটাই কম হবে, ঠিক কিনা? নাস্তিকের পক্ষে লোক আছে, ইমাম আযম আবু হানিফার পক্ষে লোক আছে। নাস্তিক আইসা বৈশা ইমাম আযমের জন্য অপেক্ষা করতেছে, বহস হওয়ার কথা। উদাহরণস্বরূপ 3টা বেজে 4টা বেজে গেছে, 1 ঘন্টা পর হবে আসরের নামাজ। নাস্তিক খুশি, ইমাম আযম আবু হানিফা এখনো আসে নাই। ইমাম আযম আবু হানিফার পক্ষে যে লোকগুলো আছে তারাও কেমন জানি পেরেশানি, কি ব্যাপার আমাদের ইমাম সাহেব হুজুর কই এখনো আসে না কেন? 2 ঘন্টা পার হয়ে গেছে। নাস্তিক মনে মনে ভাবতেছে আসরের আগেই আমি ঘোষণা করব আমি বিজয়ী। এই মুসলমান যুগে যুগে বিজয় অর্জন করেছেন, কিন্তু বিজয়ের পিছনে গিয়ে খেয়াল করে দেখবেন মুসলমানের বিজয় অর্জন করতে কামান লাগে না, বিমান লাগে না, কোনো অস্ত্র লাগে না, কোনো গোলা বারুদ লাগে না। মুসলমান বিজয় অর্জন করেছে জাবানের তাকবীরের ধ্বনির মাধ্যমে। গৌর গোবিন্দ ইটের পিলার থরথর করে কেঁপেছে আজানের ধ্বনিতে, ঠিক না বলেন? ভারতের জমিনে মুস্কান নামক সেই আল্লাহর বান্দি এক তাকবীরের ধ্বনি দিয়ে শুধু গোটা ভারত নয় পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক না জোরে বলেন? এই জন্য প্রয়োজন হলো সেই জজবা মাখা ইমানের ধ্বনি, তাকবীরের ধ্বনি। আমি এই সেতুবন্ধন মাদ্রাসার এই মাহফিলে আল্লাহর কসম করে বললে ভুল হবে না, সেই তাকবীর মাখা ধ্বনি যদি এখনো মুসলমান দিতে পারে, আর মুসলমান যদি ইমানের সেই বলে বলিয়ান হয়ে রাজপথে নামতে পারে, মুসলমান যদি সোচ্চার হয়ে তাকবীরের ধ্বনি সমস্বরে দিতে পারে,
তাহলে গৌর গোবিন্দের ইটের পিলার যেভাবে থরথর করে কেঁপেছে, মুস্কানের তাকবীরের ধ্বনিতে যেমন ভারতের জমিন কেঁপে উঠেছে, ঠিক মুসলমানের তাকবীরের ধ্বনিতে বাংলার আনাচে কানাচে নাস্তিক মুরতাদ যারা লুকিয়ে আছে তারা সেই 5 আগস্টের মতো পিছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, এই জন্য আমাদের ঘুমালে চলবে না, আমাদের সজাগ থাকতে হবে। কারণ যেই জিনিসের দাম যত বেশি সেই জিনিসের মধ্যে চোরের নজরও তত বেশি। স্বর্ণ এটা দামি, এটা আলমারির ভিতরে রাখে, তারপরে চোরের নজর আছে না নাই? কিন্তু সেই লোহা রড এটার কোনো দাম নাই, এটা যেখানে তেখানে ফেলে রাখে, চোরে এটার দিকে তাকায়ও না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমি বলতে চাই, সেই স্বর্ণের কি দাম, সেই হীরার কি দাম, এর চেয়ে বেশি দাম হলো একজন মুসলমানের ঈমান। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য বিধর্মীদের নজর স্বর্ণ গহনার দিকে নয়, বিধর্মীদের নজর হলো মুসলমানের ঈমানের দিকে। এই জন্য তারা মাঝে মধ্যে দেখেন না, মিস কল দেয়, দিয়ে জানতে চায় মুসলমান ঘুমিয়ে গেছে না সজাগ আছে। চোর দেখবেন যখন চুরি করে, চুরি করার আগে টিনের চালের মধ্যে একটা ঢিল ছুঁড়ে দেখে বাড়িওয়ালা কি ঘুমন্ত না সজাগ। যখন দেখে ঢিল পাওয়ার পরও বাড়িওয়ালা কোনো আওয়াজ করে না, তখনই কিন্তু চুরি করতে ফোন দিয়ে আটে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য বিধর্মীরাও মাঝে মধ্যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, মাঝে মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে দেখতে চায় মুসলমান ঘুমিয়ে গেছে না সজাগ আছে। সে কোরআনের বিরুদ্ধাচরণ করার পর যদি আপনি চুপ মেরে বসে যান, ইসলামের বিরুদ্ধাচরণ করার পর যদি আপনি চুপ মেরে বসে যান, তখন তারা ভাববে যে বাংলার মুসলমান ঘুমিয়ে গেছে, তখন ঈমান হরণের যত পায়তারা আছে তারা চালাবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য ন্যূনতম থেকে ন্যূনতম যখন ইসলামের বিরুদ্ধে কোনো বাতিলরা সোচ্চার হবে, তখন মুসলমানের হাতে হাত রাখতে হবে, কাঁধে কাঁধ রাখতে হবে। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি যখন রাজপথে ডাক দিবে, ইসলামের সেই কালিমাতুল্লাহ, ইসলামকে বুলন্দ করার জন্য মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে নেমে যেতে হবে, তখনই বিধর্মীরা এই মুসলমানের জমিনে বাংলাদেশে বিধর্মীদের কৃষ্টি কালচার বাস্তবায়নের সাহস করবে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে ঈমানের জজবায় বুলন্দ হওয়ার তৌফিক দান করুন। জোরে পড়ে আমিন। আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের একেবারে প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল ইখলাস। কোন সূরা বলেন? সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস থেকে যদি কথা বলি আপনারা বেজার হবেন না তো ইনশাআল্লাহ? এই সূরাটার নাম শুনলেই তো আলাদা একটা ভালো লাগা শুরু হয় ভিতরে। এই জন্য সূরাতুল ইখলাসের তাফসীরটা যাতে করে আমরা সহজেই বুঝি, এই জন্য আমি 7টি পয়েন্টে এই সূরার তাফসীরটা সাজিয়েছি। 1 নম্বর পয়েন্টে সূরাতুল ইখলাসের নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন 1 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে পাবেন সূরাতুল ইখলাসের ফজিলত। 3 নম্বর পয়েন্টে পাবেন সূরাতুল ইখলাসের সরল তর্জমা। 4 নম্বর পয়েন্টে পাবেন সূরাতুল ইখলাসের সংক্ষিপ্ত ব্যাখ্যা। 5 নম্বর পয়েন্টে পাবেন সূরাতুল ইখলাসের আমল। 6 নম্বর পয়েন্টে পাবেন সূরাতুল ইখলাসের শিক্ষা, এবং একটি পয়েন্ট আছে সেটা হলো শানে নুজুল। এ হলো টোটাল কয়টি পয়েন্ট? 7টি পয়েন্ট। আসুন কালক্ষেপণ না করে আমরা সূরাতুল ইখলাসের একটি পয়েন্ট করে 7টি পয়েন্টে আমরা একটু চোখ বুলাই, আমরা একটু বিচরণ করার চেষ্টা করি। প্রথমেই সূরাতুল ইখলাসের নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য। সূরাতুল ইখলাসের নাম ইখলাস করে করার কারণ কি? আপনারা পবিত্র কোরআনে খেয়াল করে দেখবেন, সূরাতুন নাস বলেন, ফালাক বলেন, কুরাইশ বলেন, ফিল বলেন, লাহাব বলেন, যেই সূরাগুলো আছে এই সূরাগুলোর নামের শব্দটা সূরার মধ্যে আছে কিনা বলেন? সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস,
আছে কিনা? সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক আছে কিনা? তো এরকম পবিত্র কোরআনের 2টা সূরা ছাড়া সবগুলো সূরার মধ্যেই হয়তো সূরা থেকে শব্দ চয়ন করে সূরার নাম রাখা হয়েছে অথবা অর্থ থেকে সূরার নাম রাখা হয়েছে। শুধু ব্যতিক্রম কয়টা সূরা? এই 2টি সূরা হলো সূরা থেকে কোনো শব্দ নিয়ে নাম রাখা হয় নাই, সূরার অর্থ থেকেও নাম রাখা হয় নাই। নাম রাখা হয়েছে সূরার মৌলিক আবেদন থেকে নাম রাখা হয়েছে। 2টি সূরার একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরাতুল ইখলাস। সূরাতুল ফাতিহার মধ্যে ফাতিহা শব্দটা আছে, ইখলাসের মধ্যে ইখলাস শব্দটা আছে। তাহলে ইখলাসের মধ্যে ইখলাস শব্দ না থাকার কারণ কি? মুফাসসির ইকরাম তাফসীর কিতাবের মধ্যে বলেন যে কেউ যদি মনে মনে বলে যে আমার মধ্যে মনে হয় ইখলাস চলে আসছে, আমল করতে করতে যদি কেউ এমনটা মনে করে, বুঝতে হবে তার মধ্যে ইখলাস নাই। ইখলাস কার মধ্যে আছে? আমার মধ্যে ইখলাস চলে আসছে, এই চিন্তাটাও যার মধ্যে না আসবে তার মধ্যে ইখলাস পয়দা হয়েছে, বোঝা যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে ইখলাস কোনো শব্দ রাখেন নাই। ইখলাস শব্দ না রেখা বুঝান এটাই তোমাদের কলবের মধ্যে তোমাদের ইখলাস চলে আসছে এমন নিয়ত ধারণা রেখো না। এই জন্য সূরাতুল ইখলাসের নাম ইখলাস করে রাখা হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ইখলাস শব্দের অর্থ হলো একনিষ্ঠতা, নিরেট খালেস বিশ্বাসকে কি বলা হয়? ইখলাস বলা হয়। এই সূরার গুরুত্বপূর্ণ কিছু তথ্য হলো, এই সূরাটি হলো পবিত্র কোরআনের 112 নং সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরার মধ্যে রুকু হলো 1টি, সূরার মধ্যে আয়াত হলো 4টি, সূরার মধ্যে শব্দ সংখ্যা হলো 15টি, আর হরফ সংখ্যা হলো 47টি। কয়টি বলেন? তাহলে 47টি হরফ বিশিষ্ট একটি সূরা। এই সূরাটি অন্ততপক্ষে একবার তেলাওয়াত হয়েছে তো এখানে। তাহলে 47কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত সওয়াব হবে বলেন দেখি? অঙ্কে কেউ ভালো নাম্বার পারনেওয়ালা আছে কিনা? মাশাআল্লাহ। কে বলছে? মাশাআল্লাহ। 100 পাইছিলেন ছাত্র জীবনে? যাই হোক, 470টি সওয়াব অন্ততপক্ষে আমল নামায় নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো বলে আশা রাখা যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে মাহফিলে আশাটা আমাদের জন্য লাভবান হয়েছেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ আমাদের আরো লাভবান বানিয়ে দেন, সকলে পড়ি আমিন। তাহলে কিছু তথ্য পেলেন তো? এই সূরার মধ্যে শব্দ সংখ্যা কতটি? 15টি। আর হরফ সংখ্যা কতটি? 47টি। রুকু 1টি। এই সূরার আয়াত 4টি। অবতীর্ণ হলো মক্কায়। আর এই সূরাটি হলো পবিত্র কোরআনের ক্রমানুসারে ধারাবাহিকভাবে 100 কত সূরা? 12 নং সূরা। তাহলে আমরা নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ তথ্য এখানেই রেখে দিলাম। এরপরে আসেন আমরা 2 নম্বরে এই সূরার ফজিলত সম্পর্কে জানব। কি সম্পর্কে জানবো বলেন? ফজিলত সম্পর্কে জানব। এই সূরার হুজুর এত ফজিলত হাদিসে আসছে, আমি কয়টা বলবো বলেন? বলে শেষ করা যাবে না, তারপরও কয়েকটা না বললেই নয়। এই জন্য 2 নম্বর পয়েন্টে আমরা কয়েকটা ফজিলত বলি। 3টা ফজিলত বলবো। কয়টা? 3টা ফজিলতের মোকাবেলা কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করার আশা রাখি ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত, আল্লাতী তা'দিলু সুলুসাল কুরআন। হাদিসে পাকের মধ্যে আসছে সূরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে, আমার আল্লাহ তার আমল নামায় পবিত্র কোরআন থেকে 10 পারা খতম দেওয়ার সওয়াব লিপিবদ্ধ করে দেন। একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, 10 পারা তেলাওয়াত করলে, পাঠ করলে যেই সওয়াব, একবার পাঠ করার দ্বারা সেই সওয়াব। অর্থাৎ সূরাতুল ইখলাস হলো
পবিত্র কোরআনের 1/3। এবার আসুন এটার মোকাবেলা আমরা কয়েকটি হাদিসের তর্জমা জেনে নেই। বুখারী শরীফের 5013 নং হাদিসে আমার আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেন, একজন সাহাবী সূরাতুল ইখলাস বারবার পাঠ করতেছে, আর একজন সাহাবী দেখে সে মনে করছে ছোট্ট একটি সূরা, এটা বারবার তেলাওয়াত করার আবার কি আছে, এটার মধ্যে হয়তো তেমন কোনো সওয়াব নাই। রাতের বেলা দেখছে কোনো এক সাহাবী সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করতেছেন। এজন্য সকালবেলা যখন হইছে, যেই সাহাবী তেলাওয়াত করতে শুনছেন, ওই সাহাবী বিশ্বনবীর কাছে গিয়ে নালিশ জানাইছেন, ওগো আল্লাহর রাসূল, অমুক সাহাবীকে আমি রাতের বেলা দেখছি, সে এই ছোট্ট সূরাটা বারবার তেলাওয়াত করে। এই অভিযোগ যখন বিশ্বনবীর কাছে দেওয়া হয়েছে, বিশ্বনবী ওই সাহাবীকে শোনায় দেন, এ সাহাবা একরাম শুনে নাও, তুমি মনে করছো ছোট সূরা তেলাওয়াতের মধ্যে তেমন কোনো ফায়দা নাই, আমি আল্লাহর কসম করে বলছি সূরাতুল ইখলাস হলো পবিত্র কোরআনের 3/1 এই ফজিলতের মোকাবেলা আরো একটি হাদিসের তর্জমা শুনে নেন। মুসলিম শরীফের 812 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্বনবী কোনো একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে এলান করে দিলেন, সাহাবায়ে কেরাম তোমরা একত্রে জমা হও, কারণ কি জানো, আমি নবী নিজ কণ্ঠে তোমাদেরকে পবিত্র কোরআনের 3/1 তেলাওয়াত করে শোনাবো। সাহাবায়ে কেরাম যখন শুনছেন নবীর কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারবো, আর 1-2টা সূরা নয়, পুরো কোরআনের 3/1 নবী তেলাওয়াত করে শোনাবেন, এজন্য সাহাবায়ে কেরাম সবাই একত্রে জমা হয়েছে। যেমনি ভাবে আজকে এই সাভার আমিন বাজার মাহফিলে আপনারা জমা হয়েছেন, প্যান্ডেল ভরা শ্রোতা, কোরআনের আলোচনা শোনার জন্যই আসছেন। এই গুণ হলো সাহাবীদের গুণ। নবী ডাকলে কোরআন শোনার জন্য সাহাবারা জমা হইতো, আর আলেম ওলামা ডাকলে ইমানদাররা জমা হয়। কেমন জানি তারা সাহাবীদের গুণটাই অর্জন করলো। আমি দিল খুলে দোয়া করে যাই, আয় আল্লাহ, সাহাবীদের মতো কোরআনের প্রেমে যারা আজকে এই সাভার আমিন বাজার মাহফিলে ছুটে আসছে, তাদের জীবনের গুনাহটা মাফ করে তাদেরকে বাড়িতে পৌঁছায়। বিশ্ব নবী চলে আসছেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে বিশ্ব নবী সূরাতুল ইখলাস পাঠ করলেন। সূরাতুল ইখলাস পাঠ করে বিশ্ব নবী হুজরাখানা ঢুকে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, এরপরে আমি শুনতে পাইলাম সাহাবায়ে কেরামরা কানে মুখে আলোচনা করতেছে, নিশ্চয়ই এই মুহূর্তে বিশ্বনবীর উপর কোনো ওহী নাজিল হয়েছে, এই জন্য বিশ্বনবী হুজরাখানায় প্রবেশ করছে। ওহীর কাজ শেষ করার পর বিশ্বনবী আবার বের হবে এবং আমাদেরকে কোরআনের 3/1 শোনাবে। এরপরে কিছুক্ষণ পর বিশ্বনবী হুজরাখানা থেকে বের হয়। বের হয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলতেছেন, এ সাহাবায়ে কেরাম শুনো, আমি ঘোষণা করেছিলাম তোমাদেরকে আমি পবিত্র কোরআনের 3/1 শোনাবো। আমি আল্লাহর কসম করে বলছি, যেই আল্লাহর হাতে আমার জীবন, যেই আল্লাহর হাতে আমার মরণ, আমি কসম করে বলতেছি সূরাতুল ইখলাসই হলো পবিত্র কোরআনের 3/1, যা আমি ইতিমধ্যেই তোমাদেরকে শোনায় ফেলছি। এ মুসলমান ভাই আমার, এই
ফজিলতের মোকাবেলায় 3 নম্বর আরেকটা হাদিসের তরজমা শুনে নেন, যেটা মুসনাদে আহমদের 11,053 নং হাদিস। অন্য আরেকটা সাহাবীদের মজমায় বিশ্বনবী এলান করলেন, এ সাহাবায়ে কেরাম, তোমরা কি প্রতি রাতে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ কি তোমরা তেলাওয়াত করতে পারবা না? এই এলান করার পর সাহাবীদের মধ্যে কেউ কেউ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন এই যোগ্যতা সম্পন্ন কোন সাহাবী আমাদের মধ্যে আছে কিনা? কারণ সাহাবা একরাম হলো আদবওয়ালা। আমি আপনি হইলে বলতাম না না পারবো না, কিন্তু পারার যোগ্যতা না থাকলেও আদবের সাথে কথাটা বলছেন। তারা নিজেদের জন্য এটা কঠিন মনে করছেন, কারণ রাতের বেলা পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে করতে তাদের ফজর হয়ে যাবে। এই জন্য তারা কঠিন মনে করে বিশ্বনবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই বলেন আমাদের মধ্য থেকে কেউ এমন যোগ্যতা সম্পন্ন আছে কিনা যারা নাকি প্রতি রাত্রে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবে? এই যখন প্রশ্ন করেছেন তখন বিশ্বনবী জবাব দিলেন, ও সাহাবা একরাম শুনো, এটা তেমন কোনো কঠিন কাজ নয়। তোমরা যদি প্রতি রাতে সূরাতুল ইখলাসটা একবার পাঠ করো, একবার পাঠের বিনিময়ে আমার আল্লাহ তাআলা কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করার সওয়াব তোমাদের আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সূরাতুল ইখলাস পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ কেন জানেন? আল্লাহ তাআলা পূর্ণ কোরআনের মধ্যে 3 ধরনের ইলম দান করেছেন ওহী নাজিলের মাধ্যমে। 1 নাম্বার হলো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাওহীদের বিবরণ দিয়েছেন। 2 নাম্বার আমার আল্লাহ পবিত্র কোরআনে আহকামের বিবরণ রেখেছেন। 3 নাম্বার আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নসিহতের বিবরণ রেখেছেন। যেই 3টা বিষয় পুরনো কোরআনের মধ্যে মৌলিকভাবে পাওয়া যায়, ওই 3টা বিষয়ের বিবরণ সূরা ইখলাসের মধ্যে থাকার কারণে আমার আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করলে ওই ব্যক্তির আমলনামায় পুরনো কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেন। একবার পাঠ করলে সূরা ইখলাস 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার পাঠ করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার পাঠ করলে পুরো কোরআন খতমের সওয়াব হবে সূরা ইখলাস। এত ছোট্ট একটি সূরা, কত সহজেই 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব নেওয়া যায়। কিন্তু আমাদের এমন পুরা কপাল, আমরা সূরাতুল ইখলাসটা শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে পারলাম না, কিন্তু ইতিমধ্যেই আমার দাড়ি পেকে সাদা হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইরা সাবধান, পৃথিবীর জমিনে কেউ আমরা চিরদিন থাকবো না। আল্লাহ যেদিন ডাক দিবেন, দুনিয়ার কোনো বাহুবল, দুনিয়াবি কোনো শক্তি, দুনিয়াবি কোনো জনবল আমাকে রাখতে পারবে না। আজরাইল প্রাণ পাখি নিয়ে উড়াল দিয়ে আকাশে ঠিকই চলে যাবে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই, আজকে এই সেতু বন্ধন মাদ্রাসার মাহফিল থেকে আমলের সবক নিয়ে আমল করা যাবে তো ইনশাআল্লাহ। বলেছিলাম সূরাতুল ইখলাসের ফজিলত বলবো কয়টা? 3টা বলেছি। কয়টা? একটা মাত্র বলেছি। একটার মোকাবেলাই হাদিস দিয়েছি কয়টা? 3টা। এবার আসুন সূরাতুল ইখলাসের 2 নাম্বার ফজিলত। 2 নাম্বার ফজিলত হলো, আপনি যদি সূরা ইখলাসকে ভালোবেসে আমল করতে পারেন, নিশ্চিত আপনার জান্নাত। সুবহানাল্লাহ, এত আসতে এটা সাভারের সুবহানাল্লাহ জোর এত। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনাদের মাসিবাই যে একটা গোল দিলে এই বড় বাজার পর্যন্ত আওয়াজ যায়, ঠিক কিনা জোরে এখন? আচ্ছা, গোল বললে কয় নেকি? প্রত্যেক গোল গোল শব্দের মধ্যে 10 নেকি করে পাওয়া যায়। সুবহানাল্লাহর মধ্যে সওয়াব আছে না নাই? একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ হয়?
আর ওই গাছের ছায়া কি পরিমাণ, দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় সেই সুবহানাল্লাহর গাছের ছায়া শেষ করতে পারবে না। তো সেই সুবহানাল্লাহ আওয়াজ নেই এরকম, এই জন্য জোরে জোরে সুবহানাল্লাহ দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল ইখলাসের 2 নম্বর ফজিলত হলো সূরাতুল ইখলাসকে যদি কেউ ভালোবাসে এবং আমল করে এটার বিনিময়ে আল্লাহ নিশ্চিত জান্নাত দিয়ে দিবে। বলে হুজুর কথাটা কি আপনার? না, আমার না, হাদিস থেকে দলিল দিব ইনশাআল্লাহ। এটার মোকাবেলা আমি হাদিসের তর্জমা শোনাবো 2টা। কয়টা জোরে বলেন? 2টা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জৈনিক একজন সাহাবী মসজিদে কুবার ইমাম ছিল। মসজিদে কুবা আছে কিনা একটা, ওই মসজিদের কুবার কি ছিল? ইমাম ছিল। ওই ইমাম সাহেব হুজুরের একটা অভ্যাস ছিল এরকম, ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়তেন প্রত্যেক রাকাতে। ফাতিহার পর তো একটা সূরা মিলাতে হয়, হয় কিনা বলেন? এই সূরাতুল ফাতিহার পরে একটা সূরা মিলানোর আগে একবার সূরা ইখলাস পড়তো, এরপরে সূরা মিলাইতো। এমনটা প্রায় প্রতি রাত্রেই তিনি করতেন। এর মসজিদের কুবার মধ্যে যে মুসল্লি আছে সাহাবী, এদের মধ্যে দুর্বল আছে না নাই? তো সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবে, সেটা তো মিলায়, সেটা মিলানোর আগে আবার যখন ইখলাস পড়ে স্বাভাবিক কারণেই নামাজটা একটু কি হয়ে যায়, লম্বা হয়ে যায়। সাহাবীরা এসে বলছে, হুজুর আমগুলো এটা কষ্ট হয়, আপনি হয়তো সূরা ইখলাস পড়েন, নাহলে আরেকটা সূরা মিলান, এটা আমগুলো একটু কষ্ট হয়ে যায়। ইমাম সাহেব হুজুর কয় কি, যে আমি যেইভাবে পড়াইতেছি এইভাবেই পড়াম, যদি তোমাদের মন চায় আমার এই মসজিদের ইমাম রাখো, মন না চাইলে আমার ইমাম রাখো না, আমার কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, সেই মসজিদে কুবার ইমাম যে কথা বলেছে, এখনো বাংলাদেশে সেই হক্কানি ইমাম খতিব আছে না নাই? জোরে বলে। ইমামরা চাকরির ভয় করে না, ইমামরা রিজিকের ভয় করে না। হক্কানিয়াতের উপর যদি কেউ থাকে তাহলে ওই ইমামের রিজিকের দায়িত্ব হলো আল্লাহ। আপনি 10,000 টাকা দামি একটা চাকরি নোট করে দিবেন, পরের দিন তার 20,000 টাকা দামি চাকরি আমার আল্লাহ ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা জোরে বলেন। এজন্য ইমাম সাহেবেরা হক কথা বলেছে, হক কথা বলেই যাবে, তারপর বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা জোরে বলে। তোমার মন চায় তুমি ইমামের পিছনে ইক্তেদা করবা, মন না চায় তোমার মন মতো ইমাম রেখে নাও, কিন্তু হক কান উলামায়ের চোখের সামনে আঙ্গুল নাড়িয়ে কথা বলার দুঃসাহস দেখাবা না, ঠিক কিনা জোরে বলে। সাফ জানিয়ে দিয়েছে, সাফ জানিয়ে দিয়েছে সেই মসজিদে কুবার ইমাম, যে মন চায় নামাজ পড়বা, মন চায় না পড়বা, মন চায় আমার ইমামতির চাকরি থাকবে তো না থাকবে, অসুবিধা নাই, এমনিই পড়বে। কিন্তু এই কথাগুলো তো বলছে সাহাবা ইকরাম নাকি, অন্য যারা মোকাবেলায় তারাও তো সাহাবী, ঠিক কিনা জোরে বলে। সাহাবীরা লক্ষ্য করে দেখলো আমাদের মধ্যে থেকে এই হুজুরের সবচেয়ে বড় বুজুর্গ, এরে বাদ দিয়ে আমরা অন্য একজন ইমাম হবো, এরকম দুঃসাহ দেখানোর কি নাই, সুযোগ নাই। বলে হুজুর ঠিক আছে, আমরা যেমনি মন চায় পড়ানা, আলহামদুলিল্লাহ কইতেন। এরপরে একদিন বিশ্বনবীর আগমন ঘটলো মসজিদে কুবার মধ্যে। বলতাম নি কথাটা, রাগ করতেছেন? আমি সংক্ষেপ করে 7টি পয়েন্টে বলবো ইনশাআল্লাহ। মসজিদে কুবার মধ্যে যখন বিশ্বনবীর আগমন ঘটছে, একদল সাহাবী বিশ্বনবীর কাছে গিয়েছেন, এ নবী আমার, আমাদের যিনি ইমাম আছেন খুব বুজুর্গ, খুব ভালো, কিন্তু আমাদের মধ্যে কয়েকজন সাহাবী বড় দুর্বল। আমাদের ইমাম সাহেবের অভ্যাস হলো তিনি সূরাতুল ফাতিহার পর একটি সূরা মিলাবার আগে একবার করে সূরা ইখলাস পাঠ করেন। এটা প্রায় প্রতি রাকাতেই করে, প্রতি রাত্রেই করে। আপনি কি এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? তখন বিশ্বনবী ওই ইমাম সাহাবীকে ডাক দিলেন, এ সাহাবী এদিকে আসো, তুমি নাকি সূরাতুল ফাতিহা পাঠের পর সূরা মিলানোর আগে নাকি তুমি ইখলাস পড়ো? বলি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এমনটা করি, কিন্তু অন্য সাহাবীদের কষ্ট হয়, তারা একটু আবেদন করেছে, আবেদনটা কি মানা যাবে না?
কেন তুমি বারবার প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করো? হাদিসের মধ্যে আসছে, অত্যন্ত বিনয়ের সাথে ওই সাহাবী জবাব দিয়েছেন, উহিব্বিহা ইন উহিব্বাহা ইন্নী। ওই সাহাবী জবাব দিয়েছেন, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি, আল্লাহর রাসূল আমি ইখলাসকে ভালোবাসি। এই উত্তর যখন সাহাবী দিয়েছেন, আমার নবী কি উত্তরটা দিয়েছেন শুনে নেন। আমার নবী বলতেছেন, হুব্বাকা ইয়্যাহা আদখালাল জান্নাহ। এ সাহাবা একরাম তোমরা সাক্ষী থাকো, এই ইমাম সাহাবী সূরাতুল ইখলাসকে ভালোবাসে। এই সূরাতুল ইখলাসের ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাবে। সূরাতুল ইখলাসের ভালোবাসাই তাকে জান্নাতে প্রবেশ করাবে। বিশ্বনবী বলে নাই তুমি বাদ দাও সূরা ইখলাস, এটা বলেন নাই। বলে তার যে ভালোবাসা সূরা ইখলাসের প্রতি, এই ভালোবাসাটাই তাকে কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে। তাহলে সূরাতুল ইখলাসের ভালোবাসা জান্নাত আছে না নাই? এই ফজিলতের দ্বিতীয় আরেকটি হাদিস আমি শুনিয়ে দেই। এই হাদিসটা আপনারা পাবেন মুয়াত্তা মালিকে 257 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, একদিন আমি নবীর সাথেই ছিলাম, তাকায় দেখি কি এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে। তার কোরআন তেলাওয়াত শুনে বিশ্বনবী বলে ফেললেন, ওয়াজাবাত, তার উপর ওয়াজিব হয়ে গেছে। মিসকি হাসি দিয়ে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার উপর কি ওয়াজিব হয়েছে? তখন বিশ্বনবী বললেন, আল জান্নাহ। সে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে, এই কারণে আল্লাহ তাআলা তার উপর জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তো সূরাতুল ইখলাসের ভালোবাসা এবং আমলে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? 2 নম্বর ফজিলত শেষ। 2 নম্বর ফজিলতের 2টি হাদিস আমি পেশ করলাম। 3 নম্বর ফজিলত, যদি কেউ সূরাতুল ইখলাস আমল করে তাহলে তার জানাজায় 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়ে জানাজায় মুসল্লি হয়ে নামাজ পড়বে। হাদিস বলতাম নি, তাবরানী শরীফের 3874 নং হাদিস। বিশ্বনবী বলতেছেন যে একদিন জিব্রাইল সহ 70,000 ফেরেশতা আমার কাছে আসলো। আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনছেন মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল লাইসি রাহমাতুল্লাহি আলাইহি যে ইন্তেকাল করছে, আপনি শুনছেন? বলে, হ্যাঁ শুনছি তো। কই, তাহলে আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে একটু আপনি জানাজায় চলেন। সুবহানাল্লাহ বলতে জিব্রাইল আয়েশা বলে, আমাদেরকে নিয়ে আপনি জানাজা চলেন, বলে নাই আমার সাথে জানাজা চলেন। আদব কোন জায়গায় দেখছেন? ইমাম সাহেবরা এক হুজুর মাসলা রাখুন বলে কি বলে না? জোরে একজন আলেমের সাথে কথা বলতে হলেও চোখ নামিয়ে নিচু কণ্ঠে বিনয়ের সাথে কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আপনি খালি মাসলা লেগে দৌড় দিছেন, হুজুরের ব্যস্ততা থাকতে পারে না? আগে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনার সাথে কথা বলতে চাই, আপনার সময় আছে কিনা? হুজুর সময় থাকলে বলবে আসেন আমার হুজরা এখানে, আর সময় না থাকলে বলবে যে প্রিয় মুসল্লি আপনি কিছু মনে করেন আমার একটু ব্যস্ততা আছে, আপনি অতটা বাজে আইসেন। তখন হুজুর রুমে যাবেন, বসবেন, এরপর আস্তে ধীরে কথা বলে মাসলা জানবেন, ঠিক কিনা? জোরে বলেন। আর জনেতন সময় গিয়ে হুজুরে জ্বালায় পরে মাসলা না দিলে কয় কি, হুজুর একটা পাইছি, আমগুলো কোনো সেবা টেবা দেয় না, ঠিক কিনা? জোরে কোন যখন মাসলা জিগিয়েছেন তখন তো হুজুরের সন্তান অসুস্থ থাকতে পারে, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকতে পারে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য কথা বলারও আদেব আছে না নাই? জোরে কোন জিব্রাইল 70,000 ফেরেশতা নিয়ে বিশ্বনবীর সাথে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জানাজা আমগরে নিয়ে যান। কি সুন্দর। বিশ্বনবী গেলেন, জানাজা পড়লেন। সংক্ষেপ করে দিতেছি, প্যান্ডেল কিন্তু ভরপুর হয়ে গেছে, আবার নতুন চাটাই বিছানো শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। তাহলে এই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা শ্রোতা ভরপুর করে দিয়েছেন, এটা কোনো বক্তার আকর্ষণ নয়, এটা হলো কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? জুড়ে বলেন। আমার দিলটা সাক্ষী দিতেছে, আজকে এই দারুল ইহসান সেতু বন্ধন মাদ্রাসার মাহফিল কেমন জানি আল্লাহ কবুল করে নিয়েছেন। আশা করা যায় কি যায় না? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ভয় এবং আশার সমন্বয়ের নামে কি? ঈমান। আমরা আশা রাখতেই পারি।
বিশ্বনবী জানাজাটা শেষ করে জিবরাইলকে জিজ্ঞেস করতেছেন, এই জিবরাইল, তুমি ৭০,০০০ ফেরেশতা নিয়ে আমার কাছে আসছো, আমি তোমাদেরকে নিয়ে জানাজায় শরীক হয়েছি। এ জিবরাইল, মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি এমন ফজিলতপূর্ণ কিভাবে হলো, এমন মর্তবা তার কিভাবে বাড়ল? তখন জিবরাইল জানায় দেন, ওগো আল্লাহর রাসূল, মুআবিয়া ইবনে মুআবিয়া দাঁড়ানো অবস্থা, পায়দল অবস্থা, সাওয়ারি অবস্থা, হাঁটা অবস্থা, চলা অবস্থা, যে কোনো কর্মই যে করুক না কেন, হার হালতে এই মুআবিয়া ইবনে মুআবিয়া বেশি বেশি সূরাতুল ইখলাস পাঠ করত। এই জন্য আমার আল্লাহ তাআলা তার জানাজা আমি সহ আপনি দু জাহানের সরবে বলে আমরা আশা রাখতে পারি যদি ইখলাস আমল করি। বলে এরকম কোনো নজির আছে কিনা? আমি খেয়াল করে দেখলাম, ছোট্ট একটা নজির বলে দিই। আমার দেশের বাড়ি হলো বিবাড়িয়ার নবীনগরে। আমাদের বিবাড়িয়ার ইসলামিক লেকচারার, ইসলামিক স্কলার তথা বক্তা কিন্তু অনেক। এর মধ্যে একজন ইসলামী আলোচক ছিল মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী, নাম শুনছেন কিনা? তিনি মৃত্যুবরণ করেছেন করোনাকালীন সময়, ঠিক কিনা জোরে বলেন? এমন সময় মৃত্যুবরণ করেছেন যখন করোনার প্রাদুর্ভাব অনেক বেশি। তখন প্রশাসন থেকে বলে দেওয়া হয়েছে যে ইনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম, তার জানাজা সবাই উপস্থিত হতে চাবে। এই জন্য সবাই যদি উপস্থিত হয় করোনা বেড়ে যেতে পারে। এই জন্য আপনারা জানাজার পূর্ব নির্ধারিত কোনো সময়ের এলান আপনারা আগে করেন না। তখন স্থানীয় তার নিকটাত্মীয় যারা আছে তারা এই আইনটার প্রতি শ্রদ্ধাশীল ছিল, তারা পূর্বে কোনো এলান করেন নাই। ঘরোয়াভাবে একটা নামাজের এলান করে আধা ঘন্টার মধ্যে তারা জানাজা দিয়ে কবরস্থ করে ফেলল। কিন্তু দেখা গেল আধা ঘন্টা সময়ের মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোথা থেকে এলো, কেউ কুল কিনারা করে হিসাব মিলাইতে পারতেছে না, ঠিক কিনা জোরে বলে? তার মাদ্রাসার মাঠ এলাকা পেরিয়ে একেবারে মহাসড়ক পর্যন্ত জানাজার কাতার হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা আশা রাখতে পারি তিনি একজন শ্রদ্ধাভাজন আলেম, তিনি একজন আমলি আলেম। আশা করা যায় তার জীবনীর মধ্যে সূরাতুল ইখলাসের আমল ছিল। এই জন্য তার জানাজায় আল্লাহ তাআলা ফেরেশতা রূপী মানুষ পাঠায় দিয়েছেন ৭০,০০০-এরও বেশি। এ আশা রাখা যায় কি যায় না জোরে বলে? এই হাদিসের আলোকে আশা রাখা যায় কি যায় না? এই জন্য আপনি যদি চান আপনার জানাজায় জিবরাইল উপস্থিত হবে, ফেরেশতা উপস্থিত হবে, তাহলে সূরাতুল ইখলাস আমল করা দরকার আছে না নাই? সেই আমল আমি দিব ইনশাআল্লাহ। একটা আমলের পয়েন্ট আছে, আমরা ফজিলত এখানেই রেখে দিলাম ইনশাআল্লাহ। এবার আসেন ৩ নাম্বার পয়েন্ট, সূরাতুল ইখলাসের শানে নুজুল। এই সূরাটা কেন নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট। যে কোনো সূরাই নাজিল হওয়ার, আয়াত নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে না নাই? এই সূরা নাজিল হওয়ার 2টা প্রেক্ষাপট হাদিসে উল্লেখ হয়েছে। একটা হলো বাইহাকি শরীফের 146 নং হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্রাহ্ম লোক আসছে বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে আয়েশা বলতেছেন, আপনি বারবার আপনার রবের দাওয়াত দেন, আপনার আল্লাহর ঈমান গ্রহণ করার দাওয়াত দেন। এবার বলুন আপনার রবের বংশ তালিকাটা একটু বলেন আমার কাছে। অন্য বর্ণনা এসেছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুশরিকরা বারবারই বিশ্বনবীকে শুধু চাপ প্রয়োগ করত, তুমি রবের দাওয়াত দাও, বলো দেখি তোমার রবের বংশ তালিকাটা বলো, কোন বংশের? এই প্রশ্ন করার কারণ কি? আগের দিনের বংশের একটা গুরুত্ব ছিল। তুমি যে তার দলে যাওয়ার জন্য বলো, তার বংশটা কেমন আগে জেনে নেই, নিয়তটা কোন জায়গায় দেখছেন। এই যখন বিশ্বনবীকে প্রশ্ন করেন, আমার আল্লাহ
ওই মুহূর্তে সূরাতুল ইখলাসটা নাজিল করে আমার আল্লাহ তাআলার বংশ বিষয়ক সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেন। লম্বা হয়ে যাবে, এই জন্য শানে নুজুল এখানেই রেখে দিলাম। 4 নাম্বার পয়েন্ট, 4টি আয়াতের সরল তর্জমা। 1 নাম্বার আয়াত, উল হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ হলো এক, আল্লাহ তাআলা হলো একক, আল্লাহুস সামাদ। আপনি বলে দেন আল্লাহ হলো অবকাপেক্ষী। 3 নাম্বার আয়াত, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনি বলে দেন আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই। একেবারে 4 নাম্বার আয়াত, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ নাই। যেহেতু মুশরিকরা আল্লাহর বংশ তালিকা জানতে চান, এই জন্য আমার আল্লাহ সূরাতুল ইখলাস নাজিল করে আল্লাহ তাআলার কোন বংশ কার থেকে জন্ম নিয়েছেন, তার কাছ থেকে কে জন্ম নিয়েছেন, এই বিষয়গুলো আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ জানায় দিয়েছেন আল্লাহ হওয়ার জন্য কোনো বংশের প্রয়োজন হয় না। আল্লাহর আগেও কেউ ছিল না, আল্লাহর পরেও কেউ নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই এবং আল্লাহর কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই, এবং আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষীও নন। এই কথা যখন বিশ্বনবীকে ওহীর মাধ্যমে জানান, আমার রাসূল ওহী পাইয়া এই সূরার মাধ্যমে মুশরিকদের প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দেয়। 4 নাম্বার পয়েন্ট রেখে দিলাম। এবার আসেন 5 নাম্বার পয়েন্টে 4টি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই 4টি আয়াতে আমার আল্লাহ তাআলার মৌলিক 4টি সিফাতের কথা উল্লেখ করেছেন। একটু ব্যাখ্যা শুনে নেন। আল্লাহ তাআলার মৌলিক 4টি সিফাত হলো এরকম: যিনি মাবুদ হবেন, যিনি স্রষ্টা হবেন, যার ইবাদত করা যায়, এর কিছু আলাদা গুণ থাকা লাগে। ঠিক কিনা জোরে বল। আলোচনা করবে বক্তা যে হবে, তার কিছু গুণ হলো এরকম: সে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে জানতে হবে, কোরআনের তাফসীর বুঝতে হবে, আপনাদের সহজ ভাষায় সে আলেম হতে হবে, মুফতি মুহাদ্দিস হতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আপনি মেয়ে বিয়ে দিবেন, আপনার মেয়ের হাজবেন্ড যে হবে তারও কিছু গুণ আপনার মধ্যে আছে, যে আমার মেয়ের জামাই হতে হলে এই গুণগুলো লাগবে। ঠিক কিনা জোরে বলেন। আপনি মসজিদের ইমাম নিবেন, পত্রিকায় লিখে দেন ইমাম হতে হলে এই গুণ লাগবে। ঠিক কিনা জোরে কর। আল্লাহ লিখে দিয়েছেন যে স্রষ্টা হবে, যার ইবাদত তোমরা করবা, তার এই গুণগুলো হওয়া লাগবে, তাহলে তাকে সেজদা দেওয়া যাবে, তার ইবাদত করা যাবে, সে স্রষ্টা হবে। এই গুণগুলো যদি কোনো ভগবানের না থাকে, কশ্চিনকালেও সে স্রষ্টা হতে পারবে না, তার ইবাদত করা যাবে না। ঠিক কিনা? এজন্য মাবুদ যিনি হবেন, তার 1 নম্বর গুণ থাকতে হবে, তিনি একক হবেন, তিনি 2 হতে পারবেন না। এ মুসলমান, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ যদি 2 জন হইতো তাহলে আকাশ 2 দিন পর পর ভেঙে পড়তো। কারণ মসজিদে টাইলস লাগাইব, সভাপতির একটা পছন্দ, সেক্রেটারির আরেকটা, কেশিয়ারে আইসা কই 2টা বাদ, এটা লন। আবার সাধারণ মুসলিম আইসা বলে না না, সুন্দর হয় নাই, সাদা হলে ভালো হইতো। ইমাম সাহেব মনে মনে কয় আমারে জিগাইলো না, এটি একটাও ভাল লাগে না, অমুক মসজিদে দেখে আসছি কত সুন্দর টাইলস। ঠিক কিনা জোরে বলেন। একটা মসজিদে টাইলস লাগাবে কত মত,
আর পৃথিবীর এই ক্যাটালগটা আল্লাহ তাআলা বানাইছেন। যদি আল্লাহ দুইজন হইতো তাহলে 2 দিন পর পরে কিয়ামত হইতো, আবার নতুন করে বানাইতো। ঠিক কিনা জুড়ে বলেন? এজন্য 1 নম্বর গুণ, যিনি আল্লাহ হবেন, যিনি মাহবুদ হবেন, তিনি একক হতে হবে, 2 জন হলে চলবে না। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে এমন প্রভুকে প্রভু মানে, ভগবান মানে, যারা 1 জন না 10 জন আছে না নাই? জুড়ে বলেন। পিছন দিয়া কয় হাত? 10 হাত বের করে দাঁড়ায় রইছে। নবমী, দশমী, অষ্টমী, নষ্টমীও আছে। ঠিক কিনা যেরকম? কিন্তু আমার আল্লাহ জানায় দেন, আল্লাহ যিনি হবেন সে 1 হবে, 2 হলে চলবে না, সে আল্লাহ হইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার আল্লাহ যে 1, দ্বিতীয় যে কেউ নাই, এই প্রমাণটা দিয়ে দেই, শুনে নেন। এর প্রমাণটা আমার আল্লাহর নামের মধ্যে আছে। এ মুসলমান, পৃথিবীতে যত শব্দ আছে এই শব্দগুলো ভাঙলে তার নামের অর্থ পাল্টায়া যায়। যেমন ধরেন, একজন আপনাদের মাঝে উপস্থিত আছে, নাম হলো জসিম। এখন যদি বর্গীয় জ কেটে দেন থাকে সিম, আর সিম অর্থ হয়ে যায় একটা তরকারি। ঠিক কিনা জোরে বলেন? নামের অক্ষরগুলো কেটে দিলে অর্থ পাল্টে যায়। এবং পৃথিবীর যে কোনো নাম স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ বানানো যায়, 1 বচন বহু বচন বানানো যায়। কিন্তু আমার আল্লাহ তাআলার সত্তাগত নাম হলো আল্লাহ। এই আল্লাহটার কোনো স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ বানানো যায় না। এই শব্দটাকে দ্বিবচন বহু বচন করা যায় না। এই শব্দটা পরিপূর্ণ থাকলে যে অর্থ দাঁড়ায়, শব্দটা ভাঙলে একই অর্থ দাঁড়ায়। ভালো করে বুঝে নেন, আল্লাহ শব্দটা লিখতে অক্ষর হলো 4টা। জনে কোন কয়টা? আলিফ, লাম, লাম, হা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার 4টা অক্ষর মিলে হয় আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 4 অক্ষর বিশিষ্ট আল্লাহ শব্দ এখানে আসছে। এখানে আল্লাহ অর্থ আল্লাহই নেওয়া হয়েছে। এরপরে একটা অক্ষর কেটে দেন, এরপরে থাকে লিল্লাহি। 3টা অক্ষর দিয়ে হয় লিল্লাহি। পবিত্র কোরআনে আসছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ 4টি শব্দ দিয়ে আল্লাহ অর্থ নেওয়া হয়েছে। আরবি গ্রামার অনুপাতে আলিফ কেটে দিলে লিল্লাহ থাকে, লিল্লাহ অর্থ আল্লাহ। এরপরে আরেকটা অক্ষর কেটে দেন, তাহলে থাকে লাম এবং হা। লাম এবং হা মিলে হয় লাহু। কি হয় জোরে বলেন? আল্লাহ তাআলা জানায় দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা এখানে লাহু দিয়ে যেই আরবি গ্রামার অনুপাতে এই আয়াতের অর্থ হলো আল্লাহ বোঝানো। আলিফ কেটে দেন, লাম কেটে দেন, লাম কেটে দেন, রইল কি এখন? শুধু হা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানায় দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এখানে শুধু হু দ্বারাও মুরাদ হলো আল্লাহ। এজন্য আল্লাহ অক্ষত থাকলেও আল্লাহ, ভেঙে ফেললেও আল্লাহ। অতএব নামের মধ্যেই তার একাত্মবাদের প্রমাণ আছে না নাই? এই জন্য আমার আল্লাহর আগেও কেউ ছিল না, পরেও কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন? একটা প্রসিদ্ধ ঘটনা অনেক ওয়াজ মাহফিলেই বলা হয়, যদিও এটার রেফারেন্সের কোনো ভিত্তি নাই, কিন্তু শিক্ষণীয় আমি বলে দেই। একজন ভিক্ষুক রাজ দরবারে যখন আসছে, ওই বাদশাকে ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে। বাদশা বলছে, আমার কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরগুলো দিতে পারলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো। কয়েকটা প্রশ্ন করছে।
কয়েকটা প্রশ্ন বোঝানোর উদ্দেশ্য নয়, বিষয়ের সাথে একটা প্রশ্নের মিল আছে। ওই বাদশাহ বলেছে, এ ফকির, তুমি তোমার রবের দাওয়াত দাও, তোমার আল্লাহর দাওয়াত দাও। আমার এক নাম্বার প্রশ্ন হলো, তুমি উত্তর দাও তোমার আল্লাহর আগে কে ছিল, পরে কে থাকবে। এর সাথে আরো কিছু প্রশ্ন আছে, সেদিকে আমি যাব না। ফকির সর্বশেষ উত্তর দেয়, জাহাপনা আপনি শিক্ষিত মানুষ, আপনার এই উত্তর দেওয়ার জন্য আপনাকে আমার কিছু প্রশ্ন করতে হবে। বলে করো। বলে আপনি অঙ্ক গণনা জানেন, সংখ্যা গণনা জানেন? আপনি কি 99 থেকে 1 পর্যন্ত গুণে আসতে পারবেন? কয়টা কোনো ব্যাপার নেই। 99, 98, 97, 96, 95, 94 করে 1 পর্যন্ত গিয়েছে। ফকির বলতে, জাহাপনা ক্ষমা করবেন, এখন আবার 1 থেকে 100 পর্যন্ত গুণে যেতে পারবেন কিনা? বলে হ্যাঁ পারবো। 1 থেকে 100 পর্যন্ত সে গণেস। এবার ফকির বলেন, আমাকে উত্তর দেন, 1 থেকে যে আপনি গুণে 100 পর্যন্ত গেছেন, 1-এর আগে কি? কয় 0। কয় 100-র পরে কি? কয় 0। কয় 1-এর আগে যদি কিছু না থাকে, 100-র পর যদি কিছু না থাকে, তাহলে বুঝে নেন আমার আল্লাহর আগেও কেউ ছিল না, পরেও কেউ থাকবে না। আমার আল্লাহ হলো এক, আমার আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, আরেকটা ছোট ওয়াকিয়া দিয়ে আমি সামনের পয়েন্টগুলো বলেই আখির মুনাজাত দিব। জ্ঞান পাপী যারা আছে, তারা শুধু প্রশ্ন করে করে হুজুরদেরকে ঠেকাইতে চায়, মানতে চায় না। ঠিক কিনা জেনে বলেন? এই জ্ঞান পাপী শুধু 2024 সালে আছে, আগে ছিল না, পরে থাকবে না, বিষয়টা এমন না। যুগে যুগে ইসলাম আছে, যুগে যুগে হক আছে, বাতিলও আছে। ঠিক কিনা জেনে বলেন? এজন্য এক বুজুর্গ শুধু মানুষকে তাওহীদের দাওয়াত দেন। কওমি মাদ্রাসায় সিলেবাস মুক্ত একটি ফার্সি কিতাব হেকায়াতুল লতিফ, যদিও ঘটনাগুলো কোরআনের নয় কিন্তু শিক্ষণীয়। বুজুর্গ তার খানকার মধ্যে বসা, একজন বিধর্মী গিয়ে তাকে প্রশ্ন করতেছেন, আপনি শুধু দাওয়াত দেন আল্লাহর উপর ঈমান আনতে, কিন্তু আপনার আল্লাহকে তো দেখা যায় না। যদি আপনার আল্লাহকে দেখাইতে পারেন তাহলে আমি ঈমান আনব। 2 নাম্বার প্রশ্ন, আপনারা বলেন আল্লাহর হুকুম না মানলে জাহান্নামে যেতে হবে। আমি ভালো কাজ করলেও আল্লাহর হুকুমে করি, মন্দ কাজ করলেও তার হুকুমেই করি, তাহলে জাহান্নাম হবে কেন? আমাকে জানায়া দেন। আমিন বাজারের মুসলমান ভালো করে শুনবেন, বয়স কম দেখে উড়ায় ফেলে দিবেন না। বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় দৈনিকে আমার কলম যায়, বেশ কয়েকটি জাতীয় টেলিভিশনে আমি ইসলামী আলোচক হিসাবে আছি। এই যে টাঙ্গাইল 201 গম্বুজ মসজিদ আছে না নাই, ওই মসজিদের আমি অতিথি খতিব। যদিও আমি ইলমের মহাসাগর থেকে সুয়ের মাথা পরিমাণও ইলম অর্জন করতে পারি নাই, তারপরেও মা বাবার দোয়া, উস্তাদদের দোয়ায় আল্লাহ তাআলা আমি নগণ্যকে দিয়ে খেদমত নিতেছি ইসলামের। এই জন্য যেহেতু এসে পড়ছেন, আমিও এসে পড়েছি, এই মাদ্রাসার শিক্ষকদের মুহাব্বতে আসছি। আজকেও আমার সাবার আশুলিয়া প্রোগ্রাম ছিল, বিশাল বড় প্রোগ্রাম রেখে ছোট প্রোগ্রামে আসছি। কেন জানেন? যেই মাদ্রাসা পড়ে আজকে কোরআনের 2 কলম ইলম শিখে মানুষদেরকে কথা শোনাই, যখন শুনলাম এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, আমি ফেলে দিতে পারি নাই। কারণ এমনই কোন মাদ্রাসায় পড়ে আজকে আলেম হয়ে কথাগুলো শোনায়। গতকালকে মাহফিল শ্রোতা হলো 10,000। প্রতিদিন যে আলোচনা করতেছি 10,000, 20,000, 50,000, 1 লক্ষ মানুষের সামনে। এটা শুধু এমন এক মাদ্রাসা পড়েই 2 কলম কোরআনের ইলম শেখার কারণেই হয়েছে। ঠিক কিনা জোরে বলেন?
আজকে এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই জন্য দিলটা টানছে, আমি চলে আসছি। আইসাই দেখলাম ছোট ছোট কচি কচি বাচ্চারা আরবিতে বক্তৃতা শোনাইলো, আবার শোনাইলো বাংলাতে বক্তৃতা, আবার ইংরেজিতেও বক্তব্য শোনাইলো। আবার দেখলাম বাবা মারা গেলে কিভাবে জানাজাটা পড়াতে হবে ছোট ছোট বাচ্চারা দেখাইছে। ঠিক কিনা জোরে বল? আহা, দিলটা কি ভরে গেছে। কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার বাবা মারা যায়, ভাড়া করে এনে জানাজা পড়া আলেম দিয়ে নিজের বাবার জানাজা নিজে পড়াইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু যেই মাদ্রাসার মূল্যায়ন আপনারা করেন না, ওই মাদ্রাসা কয়েক মাস পরে জানাজা শিখে ফেলছে, নামাজে কিভাবে তাকবীর উলা দিতে হবে শিখে ফেলছে। ঠিক কিনা জোরে বলেন? যুগের সাথে তাল মিলাইয়া বাংলা আরবির মধ্যে সীমাবদ্ধ না থেকে ইংরেজিতেও বক্তব্য শোনাইছে। ঠিক কিনা জোরে বলেন? এমন মাদ্রাসায় আমাদের সন্তানগুলো দেওয়া দরকার আছে না নাই? এ মুসলমান ভাই আমার, সকল কওমি মাদ্রাসার মূল মাদ্রাসা হলো দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার 55 বছরের প্রিন্সিপাল আল্লামা শাহ তৈয়ব রহমতুল্লাহি আলাইহি, তিনি তার মর্তবার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন। তিনি তখনও জন্মগ্রহণ করেন নাই। ইমাম রবিআতুর রায় তিনি তার মায়ের গর্ভে, তার বাবা ছিল একজন সওদাগর, তার বাবা দেশ থেকে আরেক দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করত। ইমাম রবিআতুর রায় মায়ের গর্ভে মাত্র আসছে, তার স্ত্রীর হাতে 15,000 দিরহাম দিয়েছে। 15,000 দিরহাম দিয়ে বলতেছেন, আমি সিরিয়াতে যাব ব্যবসা বাণিজ্য করার জন্য, তোমাকে 15,000 দিরহাম দিয়ে গেলাম, কয়দিন লাগে আসতে জানি না, লম্বা ঘটনা। 16 বছর পরে আসছে ব্যবসা করে। কয় বছর জুড়ে কর? 16 বছর কি বেশি মনে হয়? এই যুগেও তো অনেক মানুষ 10 বছর 15 বছর 24 বছর পরও বাহির থেকে দেশে আসে। ঠিক কিনা জোরে বল? আর তখন তো কোনো বিমানের ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে যেত, আবার পায়ে হেঁটে আসতো, আসা যাওয়াই তো লেগে যেত 1 বছর। ঠিক কিনা জোরে বল? 16 বছর পরে ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহির পিতা ব্যবসা সেরে যখন বাড়িতে আসছেন, বাড়ির মধ্যে ঢুকবেন, নজর করে দেখেন একজন নওজোয়ান যুবক দেখা যায় গেটের মধ্যে দাঁড়ানো। নওজোয়ান যুবক দেখে সন্দেহ ঢুকে গেছে, আমার স্ত্রীকে আমি বাড়িতে রেখে গেছি, 16 বছর পর আসলাম, আমার স্ত্রী কি আবার অন্যত্র বিবাহ হয়ে গেল কিনা, নাকি ভিন কোন পুরুষ আমার স্ত্রীর বাড়িতে জোর করে ঢুকে যাইতেছে। এবার তিনি বাহির থেকে ধমক দেয় যুবককে, এ যুবক, তুমি জানো না এটা একটা হুজুরের বাড়ি, পর্দা নিশিল বাড়ি, তুমি কেন এই বাড়ির দরজার সামনে ঘুরঘুর করতেছ? ওই যুবক পাল্টা ধমক দিয়ে কয়, সাবধান সাবধান, আপনি আবার কে আমাকে ধমক দেওয়ার? আমার বাড়ির দরজার সামনে আমি দাঁড়ায় থাকবো না শুয়ে থাকবো, এটা আমার ব্যাপার, আপনি কে? আমাদের বাড়ির সবাই পর্দা করে, আপনি কেন জোর করে ঢুকতে চান? ইমাম রবিআতুর রায় রহমতুল্লাহি আলাইহির পিতা ঢুকতে চায়, আর নওজোয়ান যুবক বাধা দেয়। তাদের মধ্যে একটা বাঘ বিতণ্ডা রেগে গেছে, মাঝখানে উদ্দেশ্য হলো পর্দার খেলাফ। ঠিক কিনা জোরে বলেন? অন্য কারণে না, পর্দার খেলাফ হবে এই জন্য। আর বর্তমানে দেখা যায় নিজের বন্ধুকে নিয়ে স্ত্রীর সাথে পরিচয় করায় দেয়, গর্বের সাথে। আছে না নাই? জোরে বলেন, দিস ইজ মাই ওয়াইফ। ঠিক কিনা জোরে বলেন? আবার হ্যান্ডশেক করে। কি লজ্জা, কি লজ্জা যুবক, কি লজ্জা! নামাজ যেমনি ভাবে ফরজ, পর্দাটাও তেমনি ভাবে ফরজ। ঠিক কিনা জোরে বলেন? আমি ঢাকা
মতিঝিলে ওয়াজ করার পর একজন শ্রোতা দাঁড়ায় কয়, হুজুর কে কইছে পর্দা নাই? অবশ্যই আছে। মাহফিলের মধ্যে গন্ডগোল হবে কিছু জিগাই নাই। মাহফিলের পরে মুরব্বীরে ডাইকা বললাম, কই পর্দা? আমি তো দেখি না। মিসকে হাসি দিয়া কয়, হুজুর আপনি দেখেন না, আমি দেখি দামি দামি পর্দা। আমি কই 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 যে তাকায় দেখেন দরজার জালানার মধ্যে আছে না নাই? জোরে কোন। নারীদের পর্দা উঠে গেছে। এই পর্দা কি এখন লাগছে দরজা জালানা? বিল্ডিং এর পর্দা দেয়, বিল্ডিং এর বাসিন্দাদের পর্দার কোনো খবর নাই। ঠিক কিনা জোরে বলেন? ওই যে বাহির থেকে একজন পুরুষ ভিতরে ঢুকতে চায়, পুরুষ ভিতর থেকে একজন বাধা দিতেছে। খেলা আছে কিনা জোরে কোন? হ্যাঁ, এবার এই তর্কাতর্কি যখন লাগছে তখন ভিতর থেকে মহিলা শুনছে কিনা, কঠিন তর্ক। অনেক সময় দেখবেন কাছের মানুষ পাড়া দিলেও কিছু হয় না, আর যদি দূরের মানুষ গামছা একটা এরকম লাড়া দেয় একটু লাগছে খিটটা জায়গা। ঠিক কিনা যে রেখান মা হ্যাঁ দৌড়ায় আসছে, আইসা ওই কি ব্যাপার, কে লাগছে? এরকম পর্দার আড়াল থেকে দেখতেছে কে, তাকায় দেখে বাইরে যে দেখা যায় এটা তো আর কেউ না, এটা তো এর স্বামী আনা। সুবহানাল্লাহ জোরে কোন। তাড়াতাড়ি গিয়ে সেরা ভিতরে আনছে। আসেন আসেন, 16 বছর পরে আসছে, কি আদর সোহাগ। ঠিক কিনা জোরে বলেন? আদর সোহাগ করে তাকে নাস্তা দিয়েছে। কি দিয়েছে বলেন? নাস্তা। হায় হায় রে, এসের আজান দিয়ে লাইছে। কিসের আজান? মসজিদে নববীতে 8টায় নামাজ। না, আমি নামাজটা পড়ে এসে নাস্তা করি। কি পড়ে এসে নাস্তা করি? কিন্তু এখন এই নামাজের গুরুত্ব আসেনি। কিসের নামাজ? আগে অফিস থেকে আইসা শার্ট প্যান্ট খুইলা একটা রিমোট লয়, কি এটা টিপে, হ্যাঁ আসে না না জুড়ে বলেন, আবার এটা লয়ে ঘুমায়। সকালবেলা ঘুমের তুইটাকে কই রিমোট কই খুঁজে, আসে না না জুড়ে বলেন। আমি এবার বাস্তববাজি ওয়াজ করি, আপনি রাগ করলে করতে পারেন। আমি আপনাকে খুশি করতে আসি না, আমি খুশি করতে একজনকে আসছি। তিনি কে? আল্লাহ যদি খুশি থাকে আপনারা খুশি থাকতে বাধ্য। ঠিক কিনা জোরে বলেন? এই রিমোট নিয়ে সে ঘুমায়, এই অবস্থা যদি তার মৃত্যু হয় আল্লাহই জানে কি অবস্থা হবে। ঠিক কিনা জোরে বলেন? কোথায় সে তসবি জপতে জপতে ঘুমাবে, সকালে উঠে দেখবে তসবি হাতে। এটা হওয়া দরকার ছিল একজন মুমিনের। ঠিক কিনা জোরে বলেন? তো এই জন্য নামাজের গুরুত্ব আছে। চলে গেছে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে। এশার নামাজ হয়েছে, এশার নামাজের পরে এলান হয়েছে। বাকি সুন্নতের পর কিতাব থেকে তালিম হবে। এই এলান যখন শুনছে ওই পিতা এবার খাবারের কথা ভুলে গেছে। বিশ্বনবীর হাদিস থেকে তালিম করা হবে এই কথা শুনে তিনি ভাবছে খানাটা পরে খায়, আগে তালিম শুনে যাই। বিশ্বনবীর হাদিস থেকে তর্জমা পড়ে একজন আলেম শোনাইছেন কি সুন্দর করে। ভাবছে একটু শরীক হয়ে চলে যাবে, দেখে এত সুন্দর করে হাদিসের তর্জমা শোনায়। ভালো লাগে, ভালো লাগে, কারণ কোরআন হাদিসের মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে না নাই জোরে কোন? কোরআন তেলাওয়াত ফরজ নামাজে এক মজা, আবার তারাবির নামাজে আর এক মজা। ঠিক কিনা জোরে বলেন? ফজরের নামাজে দেখবেন ইমাম সাহেব নিয়ত বেঁধে পড়ে নেয় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ভালো লাগে কি লাগে না? আবার দেখবেন তারাবির ছোট্ট ছোট্ট হাফেজরা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما
উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ভালো লাগা আছে না নাই? এক দাদা কয় ছেলেরও পারলাম না, নাতিরও পারলাম না, কারে বানাম? খুঁজা টুইজা বংশের মধ্যে একজন মাদ্রাসায় দিয়ে দিয়ে নিজের নাতির পিছনে এরকম তারাবি নামাজ পড়তে পারলে কি ভালো লাগবে, ঠিক কিনা জুড়ে বলেন? নিজের ছেলের পিছনে পড়তে পারলে কি ভালো লাগবে, ঠিক কিনা জুড়ে বলেন? আজকে এই যে সন্তানগুলো মাদ্রাসা দিয়েছেন, এইভাবে হাফেজ হয়ে যদি আপনাকে নামাজ পড়া, পুরা দিলটা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহ অত্র এলাকার যারা মাদ্রাসায় তাদের সন্তানদের ভর্তি করেছে, আত্মীয় স্বজনকে ভর্তি করেছে, সবাইকে তুমি হাফেজ কোরআন আলেমে দিন বানায় দাও, জুড়ে পড়ো না আমিন। তো কথা কোন জায়গায় গেলাম? নবীর হাদিস শুনছে, ভালো লাগছে, পুরো সময় বসছে। এন্দা তুই স্ত্রী সব নাস্তা নাস্তা লয়ে বল, ঠিক কিনা জুড়ে কন? স্বামী আসছে, স্বামী এত দেরি করছেন, কোন সময় আপনার নাস্তা লয়ে বইছে, ঠান্ডা হয়ে গেছে গা। আর বইল না, মসজিদে নববীতে আজকে যেই আলেমটা হাদিস পড়ছে তার মুখের ভাষা এত সুন্দর, আমার আর উঠে আসতে মন চাইল না, আমি শুধু শুনছি একবারে শেষ করে আসছি। তখন স্ত্রী কয়, আচ্ছা বলেন তো, এরকম একজন আলেম যদি আপনার হইতো কেমন লাগতো? তুমি এলো কথা কও, আমার ছেলে নিয়ে আবার এরকম বড় আলেম হইব। কয় না, যদি হইতো আপনার কিরম লাগতো? কয় পুরো দুনিয়াটা যদি আমার দিলে যেই ভালো লাগতো এর চেয়ে বেশি ভালো লাগতো। কই যদি টাকা দা কিনা পান আনবেননি। বলে এরকম আলেম কি টাকা দা কিনে পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। আপনি যাওয়ার সময় যে 15,000 দিরহাম আমার হাতে দিয়ে গেছিলেন, 16 বছর পরে আসছেন, এই 15,000 দিরহাম দিয়ে আজকে মসজিদে নববীতে যে আলেম হাদিস শুনাইছে সেই ছেলেটাকে আমি 15,000 দিরহাম দিয়ে আলেম বানাইছি। এই ছেলে আর কেউ না, আমার গর্ভে রেখে যাওয়া আপনার সন্তানই হলো এই ছেলে। সুবহানাল্লাহ, একটু জোরে কইতেন না? এখন বাবার চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। আমার ছেলের মুখে আজকে আমি হাদিস শুনেছি। আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আমার স্ত্রী কত বড় আদর্শবান, 15,000 দিরহাম দিয়ে গেছি, একটা টাকাও দুনিয়াবি কোনো কাজে খরচ করে নাই। ও মাওলা, এই টাকাগুলো দিয়ে আলেম বানাইছে রে আল্লাহ। আমার স্ত্রী কত বড় আদর্শবান, এই স্ত্রীর জন্য আমি দোয়া করি, আমার স্ত্রীকে তুমি মাফ করে তুমি তাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত নসিব করিও। এ মুসলমান ভাই আমার, ওই মা বাবা কত বড় ধন্য, যেই মা বাবার সন্তান মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজ আলেম হওয়ার পর আপনি হাফেজের মা হতে পারছেন, হাফেজের বাবা হতে পারছেন, আলেমের মা হতে পারছেন, আলেমের বাবা হতে পারছেন। এ মুসলমান, আজকে এখানে দারুল ইহসান কওমি মাদ্রাসা আছে, এই মাদ্রাসা আমাদের সন্তান যাদের ভর্তি করেছে আলহামদুলিল্লাহ, যারা ভর্তি করি নাই অতি সত্বর ভর্তি করে হাফেজের আলেমের মা বাবা হওয়ার স্বপ্ন পূরণ করা যাবে তো ইনশাআল্লাহ। কথা লম্বা করলাম না, ওই বুজুর্গের রুমে কি হইতেছে একটু জেনে নেই। এক লোক এসে প্রশ্ন করছে, আল্লাহকে দেখা যায় না, কিন্তু আপনি আল্লাহর উপর ঈমান আননের দাওয়াত খালি দেন, ঘটনা খেয়াল আছে না নাই? যেরকম এ মুসলমান, ওই দিক দিয়ে আল্লাহ যে একজন আছে আমি বুঝাইতে গিয়ে 100 পর্যন্ত গণনা করে 100-র আগেও কেউ নাই, 100-র পরেও কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? এই 1 নাম্বার প্রশ্ন করছে, তোমার আল্লাহকে দেখা যায় না, যদি দেখা যাইতো আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনতাম। 2 নাম্বার প্রশ্ন করছে, ওই জ্ঞান পাপী গুনাহ করলে কেন শাস্তি হবে? কারণ গুনাহ করে আল্লাহ শক্তি দেয়, নেক কাজ করার শক্তিও আল্লাহ দেয়। 3 নাম্বার প্রশ্ন, শয়তানকে শুনছি আল্লাহ নাকি জাহান্নামে দিবে, অথচ শুনছি শয়তান হলো আগুনের তৈরি, আগুনের তৈরি
শয়তানকে আল্লাহ তাআলা আগুনে দিলে সে শাস্তি কেমনে পাবে? কারণ পানির তৈরি মাছ পানিতে মরে না, আগুনের তৈরি শয়তান কেমনে আগুনে শাস্তি পাবে? এটা আমার বিশ্বাস হয় না। আমি এই 3টা প্রশ্ন করলাম, আপনি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি এখানে ঈমান আনয়ন করে মুসলমান হয়ে যাব। যখন প্রশ্নগুলোর উত্তর চাইছে, বুজুর্গ ব্যক্তি কোনো কথা না বইলা সামনেই তাকায়, দেখে ইটের কণা দেখা যায়, মাটির টুকরা দেখা যায়। এই মাটির টুকরাটা ওই জ্ঞান পাপীর কপালে যখন মারছে, মাটির টুকরাটা তার কপালে লাইগা সাথে সাথে মাথাটা ফাইটা রক্ত বের হওয়া শুরু করছে। এবার ওই জ্ঞান পাপী বলে, আপনি বুজুর্গ, আপনার কাছ থেকে আমি 3টা প্রশ্নের উত্তর জানতে চাইছি, কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে মারলেন কেন? আমি বিচার দায়ের করলাম কাজীর দরবারে। ঘটনা লম্বা, বুজুর্গকে নিয়ে কাজীর দরবারে, বিচারকের দরবারে বিচার সাজাইছে। এবার কাজী বলতেছে, বিচারক বলতেছে, আপনি বুজুর্গ, আপনার কাছ থেকে 3টা প্রশ্নের উত্তর জানতে চাইছে, আপনি প্রশ্নের উত্তর না জানলে তাকে বুঝায় বাড়িতে পাঠাই দিতেন, আপনি তাকে প্রহার কেন করলেন, মারলেন কেন? বুজুর্গ উত্তর দেয়, জাহাপনা বেয়াদবি মাফ করবেন, সে 3টা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে জানতে চাইছে, আমি তো এই ঢিলার মাধ্যমে, তাকে আঘাতের মাধ্যমে 3টা প্রশ্নের উত্তরই দিছি। আমার কাছে উত্তর জানতে চাইছে, আমি তো উত্তরই দিছি। এই আঘাত, এটা তোমার উত্তর? এর মাথাতে রক্ত বের হইতেছে। এই উত্তর শোনা দরকার আছে না নাই? জোরে বলেন। আগে ফিনিশিংটা দিয়ে নেই। ওই যে সূরাতুল ইখলাসের 4টি আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে ঘটনা, খেয়াল আছে তো? আমি বলেছিলাম সেই ইখলাসের মধ্যে আল্লাহ মৌলিকভাবে মাহবুদের 4টা গুণ উল্লেখ করেছে। 1 নাম্বার, মাহবুদ যিনি হবেন তিনি একক হবেন। 2 নাম্বার, মাহবুদ যিনি হবেন তিনি হতে হবে অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী বুঝেননি? আমি আপনার কাছে ধরেন আমি নিজেই স্বয়ং সম্পূর্ণ, কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া কেউ স্বয়ং সম্পূর্ণ না। মা বাবার কাছে ধরা হলো সন্তান, সন্তানকে ছোটবেলা লালন পালন করছে, সন্তানের কাছে আবার মা বাবাও ধরা। মা বাবা বয়স হলে চলতে পারে না, সন্তানরা চালায়, ঠিক কিনা জোরে বলেন? স্বামীর কাছে স্ত্রী ধরা, স্ত্রীর কাছে স্বামী ধরা, মেম্বারের কাছে চেয়ারম্যান ধরা, চেয়ারম্যানের কাছে এমপি ধরা, এমপির কাছে মন্ত্রী ধরা, মন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী ধরা, প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতি ধরা, রাষ্ট্রপতি জনগণের কাছে ধরা, ঠিক কিনা জোরে বলেন? কোনো দেশ নিজে চলতে পারে না, আরেক দেশ থেকে হাওলাতাই না চলে, বিশ্ব ব্যাংকে হাওলাতান, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা জানায় দিয়েছে আমি অমুখাপেক্ষী। আমি এই পুরো পৃথিবীটা চালাইতে গিয়া কারো কাছে ধার দেনা করতে হয় না, কারো সাহায্য নিতে হয় না, একমাত্র আল্লাহ ছাড়া সবাই সবার সাহায্য নেয়। আমার সনাতন ধর্মাবলম্বী ভাইদেরকে আমি মুহাব্বত করি, তবে আমার ধর্মই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্মে আমি দাওয়াত দিতেই পারি, ঠিক কিনা জোরে বলেন? তারা যাকে খোদা মানে, প্রভু মানে, ভগবান মানে, সে কিন্তু নিজে স্বয়ং সম্পূর্ণ না, আরেকজনের সাহায্যে তিনি প্রভু হয়। সাহায্য ছাড়াই পুরো কুল কায়নাত সে লালন পালন করতে পারে, ঠিক কিনা? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, তার কাছ থেকে কেউ জন্ম নেয় নাই। আল্লাহ যিনি হবেন তিনি কারো কাছ থেকে জন্ম নিতে পারবেন না, তার কাছ থেকে কেউ জন্ম নিতেও পারবেন না। কিন্তু পৃথিবীতে ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের মানুষরা তাদের প্রভু আরেকজনের কাছ থেকে জন্ম নেয়, প্রভুর কাছ থেকে আরো জন্ম নেয়, আছে না নাই? জুড়ে বলেন। লম্বা সময় হয়ে গেছে, ব্যাখ্যা দিতে পারলাম না। এই 3 নাম্বার গুণটাও আমাদের স্রষ্টার আছে। একেবারে শেষ গুণ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা তার সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? দেখা যায় আমার চেহারার সাথে মিলে গেছে ফ্রান্সের একজনের, আছে না নাই? জোরে বলেন। আমার মধ্যে বক্তৃতা দেওয়ার যে গুণ আরেকজনের মধ্যে চেয়ে বেশি গুণ আছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আমার সমকক্ষ আছে, আপনার সমকক্ষ আছে,
কিন্তু পৃথিবীতে একজনই আছেন যার সমকক্ষ আর কেউ নাই, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ হলো এক, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, আল্লাহর কাছ থেকেও কেউ জন্ম নেয় নাই। এই হলো 3 সিফত। 4 নাম্বার সিফত হলো আল্লাহ তাআলার সমকক্ষে কেউ নাই। যেহেতু এই 4 গুণ আমাদের স্রষ্টা আল্লাহর আছে, এজন্য তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মাবুদ। তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত কশিন কালেও করা একজন মুসলমানের পক্ষে সম্ভব না, ঠিক কিনা? তারপরও দেখবেন নাস্তিক মুরতাদ আছে, আল্লাহর জমিনে দাঁড়াই আল্লাহর গালি দেয়, আছে না নাই? জোরে কোন। বলে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, আবার মারা যাবে, বলে কি বলে না? এই 2024 সালেও যেমন নাস্তিক আছে, নবীর জমানাও নাস্তিক ছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জমানাও নাস্তিক ছিল, ঠিক কিনা জোরে বলে? ইমাম আবু হানিফার জমানায় এক নাস্তিক বলে কয়ে বেড়ায় আল্লাহ বলতে কেউ নাই। এবার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বললেন আল্লাহ অবশ্যই আছে। এই কথাটা বলেই আমি ফিনিশিং দিয়ে ফেলতেছি, বিষয়ের সাথে একেবারে মিল না বললে বয়ানটা পরিপূর্ণতা পাবে না, ঠিক কিনা জোরে বলেন? কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি একটি কথা বাহির থেকে বলতেছি না, তাফসীরে কবির প্রথম খণ্ড 221 নম্বর পৃষ্ঠায় কথাটা উল্লেখ করা হয়েছে। ইমামে আজম নাস্তিককে বলছে হ্যাঁ আল্লাহ আছে, নাস্তিক বলে আল্লাহ নাই। এবার ইমামে আজম আবু হানিফা বলেন প্রয়োজনে তোমার সাথে বহস হবে, তারপরেও তোমাকে এমনি এমনি ছাড় দেওয়া হবে না। ওই নাস্তিক তারও বাংলা বুখারি পড়ে একটা যোগ্যতা আছে না নাই? জোরে কোন। এই যোগ্যতা খালি কলসি বেশি নড়ে, ঠিক কিনা জোরে কোন? একেবারে বুক সিনা টান দিয়ে দিয়ে কয় ঠিক আছে ঠিক আছে, বহসে বসমো, আসেন কবে বসবেন। বাংলাদেশেও কিছু ভণ্ড আছে না নাই? আমরা যখন হক হকানিয়তের কথা বলি, সকালবেলায় দেখবেন ওই বাতিল দলের সদস্যদের লিডাররা আলগা বুলি ছুড়বে, নবীনগরীরে বইল বহস কর্ম অমুক বিষয় ভুল বলস, আছে না নাই? জোরে বলেন। আমরা তাদের চ্যালেঞ্জ গ্রহণ করে যখন বহসের জন্য আমরা বসার জন্য রাজি হই, আমরা উপস্থিত হই, আর তাদেরকে মাইক দিয়া খুঁজা এলান করে পাওয়া যায় না। খুঁজে দেখা যায় বহসের দেশ দেওয়া হয়েছে বাইতুল মুকাররম, তারে পাওয়া যায় পঞ্চগড় বর্ডারের কাছে পলাইছে, ঠিক কিনা জোরে কোন। এবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বহসের কথা যখন বলছেন, ওই নাস্তিক স্বেচ্ছায় গ্রহণ করছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোমার সাথে বহস কোনো ঘরোয়া পরিবেশে হবে না, মাঠের মধ্যে প্যান্ডেল করো, তারিখ করো, এলান ছড়ায় দাও, প্রশাসন থাকবে, গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, সবার সামনে বহস হবে। নাস্তিক করেনি, দিন তারিখ চলে আসছে, মাঠের মধ্যে প্যান্ডেল করা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ ওই বহস দেখার জন্য আসছে। বহসের বিষয় কি? নাস্তিক কয় আল্লাহ নাই, আর ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন আল্লাহ আছে। এই বিষয়ের উপর বহস হবে। ওই নাস্তিক বাংলা বুখারী লইয়া আগে আগেই বসে গেছে। নাস্তিকের পক্ষ কিছু লোক আছে না নাই? জোরে কোন। ইমাম আজম আবু হানিফার পক্ষ লোক আছে না নাই? কিন্তু মনে করবেন না হকের পক্ষে লোক কম থাকলে এটা বাতিল, এটা মনে করা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন কলিলাম মা তাশকুরুন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলার শুকরগুজার বান্দার সংখ্যা কম হবে, জিকির করনেওয়ালা বান্দার সংখ্যা কম হবে। ৭৩ কাতার হবে, ৭২ কাতারে জাহান্নামী, ১ কাতার হলো জান্নাতে, ঠিক কিনা জোরে বলেন। ওই গায়ক নায়কের প্যান্ডেলে মানুষের অভাব নাই, এজন্য তারা হক হয়ে গেছে, বিষয়টা এমন না। মাহফিলের প্যান্ডেলে কয়েক হাজার মানুষ,
কম হয়েছে এই জন্য কি আমরা বাতিল? না না, বরঞ্চ কোরআনের আয়াত প্রমাণ করে হকের সংখ্যাটাই কম হবে, ঠিক কিনা? নাস্তিকের পক্ষে লোক আছে, ইমামে আজম আবু হানিফার পক্ষে লোক আছে। নাস্তিক আইসা বৈশা ইমামে আজমের জন্য অপেক্ষা করতেছে। বহস হওয়ার কথা উদাহরণস্বরূপ 3টা বেজে 4টা বেজে গেছে, 1 ঘন্টা পর হবে আসরের নামাজ। নাস্তিক খুশি, ইমামে আজম আবু হানিফা এখনো আসে নাই। ইমামে আজম আবু হানিফার পক্ষে যেই লোকগুলো আছে তারাও কেমন জানি পেরেশানি, কি ব্যাপার আমাদের ইমাম সাহেব হুজুর কই এখনো আসে না কেন? 2 ঘন্টা পার হয়ে গেছে। নাস্তিক মনে মনে ভাবতেছে আসরের আগেই আমি ঘোষণা করব আমি বিজয়ী। এমন খুশি মনে লাফাইতেছে। দেখবেন মেম্বার চেয়ারম্যানের ভোটেও এমন হয়, সব গণনা শেষ আর 2-3টা কেন্দ্র বাকি আছে, একদল খালি লাফায় আর লাফায়, আছে না নাই জোরে কন? কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার, ঠিক কিনা জোরে কন? নাস্তিকের পক্ষের লোকেরা বিজয় উল্লাসে ফেটে পড়বে এমন প্রস্তুতি নিতেছেন। ওই টাইমে নাস্তিক তাকায় দেখে ওই যে দূর দেখা যায় একজন লোক সামনের দিকে আগাইতেছে। নজর করে দেখে ইমাম আজম আবু হানিফাকেই দেখা যায়। বাম হাতের মধ্যে তার জুতা জোড়া বহন করে তিনি সামনে আগাইতেছেন। এবার ইমাম আজম আবু হানিফার পক্ষের লোকেরা একটু স্বস্তি পাইছে, ঠিক কিনা জোরে বলেন? আমগো ইমাম সাহেব হুজুর আইছে, আমরা পাস করব। ইমাম আজম আবু হানিফা স্টেজের কাছে গেছেন, বলে তাড়াতাড়ি শুরু করো বহাস, আমার দেরি হয়ে গেছে, সরি। নাস্তিক অট্টহাসি নিয়ে কয়, আর যাই হোক আপনি যুগের বড় ইমাম, আমি জানতাম আপনি সত্যবাদী, কিন্তু আজকে দেখলাম আপনি মিথ্যাবাদী। আপনি বলছেন 3টা আসবেন, এখন 5টা প্রায় বেজে গেছে, 2 ঘন্টা লেট করছেন। ও বাবা আর বইল না, বহস শুরু করো, একটা কারণে দেরি হয়ে গেছে। ওই বহস পরে আগে বলেন কি কারণে দেরি করছেন, কারণ এখানে জগামিল নিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন, যেহেতু শুনতে চাও আমার দেরি হওয়ার কাহিনী, তাহলে শুনো, সবাই শুনো। আমি যখন বহসের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে জঙ্গলের কাজ দিয়ে যখন আসতেছি, হঠাৎ করে আমি নজর করে দেখি আমার সামনে বিশাল বড় একটা গাছ নিজে নিজেই পড়ে গেছে। এত বিশাল গাছ কাঠুরিরা কাটলেও পড়তে চায় না, এটা নিজে নিজেই পড়ে গেছে। বেশ ভালো কথা, পড়তে পারে, গাছের গোড়া হয়তো বাতাসে নড়বড় হয়ে গেছে, এজন্য পড়ে গেছে। কিন্তু এরপরে যা দেখলাম, আশ্চর্য না হয়ে আমি পারলাম না। কিছুক্ষণ পর দেখি এই গাছটা নিজে নিজেই তার কাঠগুলো চিরে নিজে নিজেই কাঠ হয়ে গেছে, তক্তা হয়ে গেছে। হাই হাই, গাছ নিজে নিজে কত সুন্দর তক্তা হয়, সাউ মেলে নেওয়া লাগে না। আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর যা দেখলাম, এ শুনলে সময় অবাক হয়ে যাবেন। কিছুক্ষণ পর দেখি তক্তাগুলো নিজে নিজেই জোড়া লেগে লেগে একটা নৌকা হয়ে গেছে। হাই হাই, তক্তা আবার নিজে নিজে জোড়া লেগে কিভাবে নৌকা হয়? এখানে সীমাবদ্ধ থাকলেও ভাবতাম যে অবাক হওয়ার বিষয়টা কম। একটু পর দেখি নৌকাটা নিজে নিজে চলে নদীর মধ্যে নেমে গেছে। হাই হাই, চোখের সামনে কি হইতেছে? এতটুকু সীমাবদ্ধ থাকলেও হয়তো এর কিছুক্ষণ পর দেখি নৌকাটা মাঝি ছাড়াই চলতেছে। নদীর এপার থেকে ওপারে যায়, মানুষগুলো নিয়ে আবার মাঝি ছাড়া নদীর এপারে চলে আসে, আবার মানুষ নামায় আবার ওপারে যায়। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগেই আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা।
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? মাঝি ছাড়া নৌকা চলে, মানুষ এপার থেকে ওপারে নামায় দেয়, ওপার থেকে এপারে নামায় দেয়। এই দৃশ্যগুলো আমার চোখের সামনে হইতেছিল। আমি অবাক করার দৃশ্য দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা যখন এই বর্ণনা দেয়, নাস্তিক অট্টহাসি দেয়। হায় হায়, যুগের বড় ইমাম হইয়া কাঁচা মিথ্যা কথা কিভাবে বলেন? মনে করছেন যা বুঝাইবেন তাই আমরা বুঝবো, কোনো পার পাওয়া যাবে না। কেউ আপনার এই কথা বিশ্বাস করবে না, শুধু আমি না। গাছ আবার নিজে নিজে তক্তা হয় কেমনে? কাঠুরি ছাড়া, চৌমেল ছাড়া। আবার কাঠগুলো, তক্তাগুলো আবার নিজে নিজে নৌকা হয় কেন? নৌকা আবার মানুষ ছাড়া কিভাবে পানির মধ্যে হেঁটে হেঁটে যায়? আবার মাঝি ছাড়া নৌকা কেমনে নদীতে চলে? স্রোত না ভাষায় আরেক দিকে নিয়ে যাবে। এই যে আপনি এই বর্ণনাগুলো দিলেন, একেবারে মিথ্যা কথা আপনি বললেন। ইমাম আজম আবু হানিফা হাসিটা লুকাইয়া বলতেছে, ভালো করে বলো, মাঝি ছাড়া কোনো নৌকা চলে না? কয় না। কোনো চৌমেল ছাড়া তক্তা হয় না? কয় না। কোনো মানুষ ছাড়া নৌকা শুকনো জায়গায় হাঁটতে পারে না? কয় না। এবার ইমাম আজম মাইকের সামনে গিয়ে বলে, শুনছেন, এই আমার ভাই কিন্তু শিকার গেছে, মাঝি ছাড়া নৌকা চলে না, মানুষ ছাড়া শুকনো জায়গা নৌকা হাঁটতে পারে না, নিজে নিজে মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না। যদি মাঝি ছাড়া নৌকা না চলে, আপনারা সাক্ষী থাকেন, পুরো পৃথিবীটা কোনো পরিচালক ছাড়া চলতে পারে না। সময় মতো রাত হইতেছে, রাত শেষে আবার সময় মতো দিন হইতেছে, চন্দ্র সময় মতো উঠতেছে, আবার সূর্য সময় মতো ডুবতেছে, ঠিক কিনা? এই যে এগুলো সময় মতো হইতেছে, মাঝে ছাড়া যদি নৌকা না চলতে পারে, পৃথিবীর নিজামও কোনো পরিচালক ছাড়া চলতে পারে না। যখন এই কথা বলছে, নাস্তিক নিমিষের মধ্যেই হেরে যেতে বাধ্য হয়, ঠিক কিনা? এই নাস্তিকের যুক্তিতেই নাস্তিক হেরে গেছে। নাস্তিকরা কয় আল্লাহকে দেখা যায় না, এই জন্য মানি না। ওলামা ইকরাম বলে, তোমার ভিতরে যে প্রাণ আছে দেখাও। কয় না, দেখাইতে পারি না। তাহলে তুমি যে বেঁচে আছো, এর দ্বারা বোঝা যায় তোমার ভিতরে প্রাণ আছে। অতএব প্রাণ দেখা না গেলেও তুমি যেভাবে জীবিত, আল্লাহ দেখা না গেলেও পৃথিবী যেহেতু চলমান, আল্লাহ একজন আছে, বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য নাস্তিকের পরাজয় হয়েছে। ইমাম আজম আবু হানিফা এবং তার দলের লোকেরা হাসতে হাসতে বাড়িতে গিয়েছে। আমরাও যদি না দেখে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান এনে আল্লাহর হুকুম মোতাবেক চলি, আল্লাহর রাসূল বলেন আমরাও হাসতে হাসতে জান্নাতে যাব। এজন্য যদি জান্নাতে যেতে চাই, আল্লাহকে না দেখো বিশ্বাস করা দরকার আছে না নাই? তাহলে চারটা ব্যাখ্যা এখানে আমি রেখে দিলাম। কিন্তু ওই যে পিছন থেকে বলতেছে একজন, হুজুর ওই যে ঘটনাটা রেখে দিছে, ঢিল মারাই তার জবাব হয়েছে। খেয়াল আছে না নাই? এখন জবাব দিয়ে দেয়, ভালো করে শুনে নেন। বুজুর্গ বলতেছেন, এ জাহাপনা, ঢিলের মধ্যেই তার জবাব রয়েছে। এবার কাজী সাহেব বিচারক বলতেছে, কিভাবে? সেই তার আঘাতের মধ্যেই জবাব রয়েছে। বলতেছে, সে এক নাম্বার প্রশ্ন করছে, আল্লাহকে দেখা যায় না এজন্য মানে না, অথচ আপনার কাছে বিচার দিয়েছে আমি ঢিল মারার কারণে তার নাকি মাথা ব্যথা করতেছে। আমি এটা মানি না, তার মাথা ব্যথা দেখাইতে বলেন। আমি ঢিল মেরেছি, মাথা ব্যথা করতেছে, আপনার কাছে বিচার দিয়েছে। সে যদি মাথা ব্যথা না দেখাতে পারলেও মাথা ব্যথা করতেছে, এটা যদি সত্য হয়, আমার আল্লাহ আছে, না দেখাইতে পারলেও আল্লাহ আছে, এটা সত্য, ঠিক কিনা? দুই নাম্বার প্রশ্ন সে করছে,
যে আল্লাহ শক্তি দেন সওয়াব করার জন্য, গুনাহ করার জন্য, তারপর আল্লাহ শাস্তি কেন দিবে, তার বিশ্বাস এটা। তাহলে ঢিল যে মারছি এটাও আল্লাহর ইশারায় আমি মারছি। আল্লাহর ইশারায় গুনাহ করলে যদি শাস্তি না হয়, আল্লাহর ইশারায় তাকে আমি ঢিল মারছি, তার যুক্তিতে আমার কোনো শাস্তি নাই। ঠিক কিনা জোরে কোন? 3 নাম্বার, শয়তান আগুনের তৈরি, তাকে কিভাবে জাহান্নামে শাস্তি দিবে। এবার বলতেছেন আমি যে ঢিলটা মারছি এটা হলো মাটির তৈরি ঢিল, আর তার কপালটাও মাটির তৈরি। মানুষ মাটির তৈরি কিনা জোরে কোন? তাহলে মাটির ঢিলা মাটির মধ্যে মারছি, এটা আবার কেমনে ব্যথা পাবে? তার যুক্তিতেই তো কোনো ব্যথা নাই। কারণ আগুনের তৈরি জিন যদি, আগুনের তৈরি শয়তান যদি আগুনে যায়, শাস্তি যদি না হয়, তাহলে মাটির ঢিলা মাটিতে মারছি, তাহলে শাস্তি হলো কেমনে? তার যুক্তিতে তো কোনো শাস্তি হওয়ার কথা না, ব্যথা পাওয়ার কথা না। ঠিক কিনা জোরে কোন? এই 3 উত্তর যখন বুজুর্গ দিয়েছেন, সওয়ালকারী লজ্জিত হইয়া পরাজয় বরণ করে ইসলামের কাছে স্যালেন্ডার করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য ইসলামে কোনো খুরা যুক্তির স্থান নাই। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের ভুল ধরতে আসলে সে যে এতদিন ভুলের মধ্যে ছিল তা প্রমাণ হয়। ইসলামের ভুল পৃথিবীর শুরুতেও কেউ ধরতে পারে নাই, এখনো কেউ ধরতে পারবে না। কিয়ামত সংগঠিত হওয়ার আগ দিনও ইসলামের ভুল কেউ ধরতে পারবে না। কারণ ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলামের সংবিধান কোরআন হলো আল্লাহর কাছে হেফাজত। ঠিক কিনা? এই জন্য আল্লাহর 4টি গুণ। আল্লাহ হলো আহাদ, আল্লাহ হলো সমাদ। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এগুলো বিশ্বাস করে ঈমান আনয়ন করে আল্লাহকে খুশি করে কবরে যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন। তাহলে 5 নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত ব্যাখ্যা শেষ করে দিলাম। 6 নাম্বার পয়েন্ট বলেছিলাম আমল দিব, খেয়াল আছে না নাই? জোরে বলেন। এই যে দেখেন তিরমিজি শরীফের একটি হাদিসের তরজমা শোনায় আমল দিয়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস প্রতিদিন 200 বার পাঠ করবে, কয়শো বার? জুড়ে বলেন। তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 50 বছরের গুনাহ মাফ করে দিবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ আগের হাদিসের তরজমা থেকে ফায়দা নিয়ে নেন। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পাঠ করবে, খাইতে বইতে শুইতে হাঁটতে, তখন তার জানাজায় জিবরাইল সহ 70,000 ফেরেশতা নাজিল করে দিবে। আমল বেশি দিলাম না, একটা আমল সূরা ফাতিহা প্রতিদিন 200 বার পাঠ করবেন। আমি ঢাকা গ্যান্ডারিয়া এলাকায় হিসাব করছিলাম সূরা ফাতিহা পড়তে কত সময়, সূরা ইখলাস পড়তে কত সময় লাগে। দেখছিলাম মাত্র 10 সেকেন্ড। কত সেকেন্ড জুড়ে কোন? তাই 200 বার পড়তে মাত্র 33 মিনিট লাগে। 24 ঘন্টার মধ্যে 33 মিনিট কি সূরা ইখলাস পাঠে আমলে এই সময়টা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে করে আমরা 200 বার আমল করব, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। 7 নাম্বার পয়েন্ট হলো, আমি বলছিলাম শিক্ষা বলে দিব। সূরা ইখলাসের শিক্ষা 3টা বলে দেই। 1 নাম্বার শিক্ষা, সূরাতুল ইখলাসের ফজিলত বেশি, এজন্য আমলের গুরুত্ব বেশি। ঠিক কিনা জোরে কোন? 2 নাম্বার সূরাতুল ইখলাস, ইখলাসের ভালোবাসা আমলে জান্নাত পাওয়া যায়, এজন্য গুরুত্বের সাথে আমল করতে হবে, আমলের শিক্ষা। ঠিক কিনা জোরে বলেন। 3 নাম্বার সূরাতুল ইখলাসের 4টি আয়াতে আল্লাহ তাআলার মৌলিক 4টি সিফত বর্ণিত হয়েছে। আল্লাহ হলো একক, আল্লাহ হলো অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, এবং আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই 4টি
আল্লাহর সিফত বর্ণিত হয়েছে, এটা শোনার কারণে আল্লাহর উপর ঈমান আরো মজবুত হবে এবং আমরা এই আল্লাহ তাআলার মৌলিক 4টা গুণ জানার পর তার ইবাদতে আরো বেশি মশগুল হওয়ার শিক্ষা এই সূরাতুল ইখলাস থেকে নিতে পারে, ঠিক কিনা? এবার আসুন ফিনিশিং দেই। শুরুতেই বলেছিলাম 7টি পয়েন্টে আলোচনা করব। 1 নাম্বার পয়েন্ট সূরাতুল ইখলাসের নামকরণ, অর্থ এবং গুরুত্বপূর্ণ তথ্য। 2 নাম্বার পয়েন্ট হলো সূরাতুল ইখলাসের ফজিলত। 3 নাম্বার হলো সূরাতুল ইখলাসের শান-এ নুজুল। 4 নাম্বার সরল তর্জমা। 5 নাম্বার সংক্ষিপ্ত ব্যাখ্যা। 6 নাম্বার সূরাতুল ইখলাসের আমল। 7 নাম্বার হলো সূরাতুল ইখলাসের শিক্ষা। যে 7টি পয়েন্ট বলেছিলাম, 7টি পয়েন্টের আলোকে এখানে আলোচনা হয়েছে কি হয় না যেরকম